জুলাই অভ্যুত্থানের মাস্টারমাইন্ড জনগণ। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের সময় জনগণের মাঝেই থাকবেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি আরও বলেছেন, দলমত নির্বিশেষে সবাই জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। ছাত্র জনতার প্রবল আন্দোলনে ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনার স্বৈরশাসন। ১৬ বছরের দমনপীড়নের বিরুদ্ধে জনতার পুঞ্জীভূত ক্ষোভ দাবানল হয়ে ছড়িয়ে পড়ে গোটা দেশে। গণভবন ছেড়ে হেলিকপ্টারে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিক্ষুব্ধ জনতা যখন গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় ও সংসদ ভবনের দখল নিতে মরিয়া, তখন লন্ডন থেকে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অধিকাংশ মানুষ এখন পর্যন্ত মনে করে। তবে ২ দশকের মধ্যে প্রথমবারের মতো বিবিসি বাংলাকে সাক্ষাৎকার দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার ওই সংবাদ মাধ্যমে সেই সাক্ষাৎকারটি প্রকাশ হয়। সেখানে তিনি বলেন, জুলাই অভ্যুত্থান ছিল জনতার পুঞ্জীভূত ক্ষোভ, আন্দোলনের মাস্টারমাইন্ড জনগণ। জুলাই আন্দোলনে আমি কখনোই মাস্টারমাইন্ড হিসেবে দেখি না। আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে সমাজের দল মত নির্বিশেষে, শ্রেণী বিন্যাস নির্বিশেষে প্রত্যেকটি মানুষের অবদান আছে। কোর্ট থেকে আদেশ নিয়ে স্বৈরাচার সরকার কথা বলার অধিকার বন্ধ করে দিয়েছিল। এরপরও বিভিন্ন কথা বলতে চাইলে গণমাধ্যমের ইচ্ছা থাকা সত্ত্বেও প্রচার করতে পারেননি। মন মানসিকতার দিক থেকে গত ১৭ বছর থেকে বাংলাদেশে পড়ে আছি। কোর্ট থেকে রীতিমতন একটা আদেশ দিয়ে আমার কথা বলার অধিকারকে বন্ধ করে দেওয়া হয়েছিল। আমি যদি গণমাধ্যমে কিছু বলতে চাইতাম, হয়তো গণমাধ্যমের ইচ্ছা ছিল ছাপানোর, গণমাধ্যম সেটি ছাপাতে পারত না। নির্বাচন, জাতীয় ও রাজনীতি সহ বিভিন্ন বিষয়ে বিবিসি বাংলার সাক্ষাৎকারে এসব কথা বলেন তারেক রহমান। জনগণের প্রত্যাশিত নির্বাচন অনুষ্ঠানের আগে জনগণের সঙ্গে থাকার প্রত্যাশা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যে প্রত্যাশিত নির্বাচন জনগণ চাইছে, সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে জনগণের সাথে, জনগণের মাঝেই থাকবো ইনশাল্লাহ। খুব শীঘ্রই দেশে ফিরলে বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভূমিকা থাকবে বলেও জানান তিনি। গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার প্রথম পদক্ষেপ হিসাবে যেই প্রত্যাশিত, জনপ্রত্যাশিত যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, ওনার শারীরিক সক্ষমতা যদি অ্যালাউ করে ওনাকে, নিশ্চয়ই উনি কিছু না কিছু ভূমিকা রাখবেন। প্রায় ১৭ বছর ধরে লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছেন তারেক রহমান। সেখান থেকে ভার্চুয়ালি দলের বিভিন্ন প্রোগ্রামে অংশ নিয়ে দলীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন তিনি। তবে এর মধ্যে সরাসরি কোনো গণমাধ্যমের প্ল্যাটফর্মে কথা বলেননি তিনি। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিলেন হাইকোর্ট। ২০২৪ সালের ৫ আগস্টের পর সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা।